এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এত সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। পুলিশের সাবেক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ একটি বহুল চর্চিত এবং বিতর্কিত নাম, যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় শেখ হাসিনার প্রত্যক্ষ মদতে নানা রকম অপকর্ম ও দুর্নীতিতে লিপ্ত ছিলেন। বিভিন্ন অপহরণ, গুম ও খুনের মূল কুশীলব ছিলেন তিনি। একটি সংবাদ প্রতিবেদনের মাধ্যমে তার অপকর্ম ও পাহাড় প্রমাণ সম্পদের কথা সামনে এলে সরকারের সহযোগিতায় তিনি দেশ ত্যাগে সক্ষম হন। সম্প্রতি তার একটি অডিও কথোপকথন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ষড়যন্ত্রমূলক এ কথোপকথনে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হলে পুলিশ তাদের সামনে থাকবে। তার কারণ হিসেবে তিনি জানান, জুলাই বিপ্লবের সময় বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট হয়, যাতে প্রাণনাশের ঘটনাও ঘটেছে এবং পুলিশ তা কখনই সহজভাবে মেনে নেয়নি। যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতায় ছিল, তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে সেগুলো অনেক রয়ে গেছে, তার সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সম্পৃক্ত এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এটা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ খুবই আত্মবিহিত, এটা বলতে পারি। তাহলে ওই যে প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে ধরে হচ্ছে ওই পার্টি। এ কথোপকথনে তিনি আরও দাবি করেন, পুলিশের 90% জনবলই আওয়ামী লীগের, যদিও বেশ কিছু সংখ্যক কর্মকর্তা এখনও আছেন যারা বিভিন্ন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, কিন্তু তাদের সংখ্যা খুব বেশি নয়। তাকে আরও বলতে শোনা যায়, বর্তমানে তিনি সে সমস্ত আওয়ামী সমর্থিত পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন। 5ই আগস্টের পর থেকে দেশকে অস্থিতিশীল রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র ও উস্কানিমূলক কথোপকথন ফাঁস হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ফাঁস হলো বেনজির আহমেদের এই কল রেকর্ড। 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোককে এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা এরশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিকবার, ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। হাজারো তরুণের রক্তের বিনিময়ে পাওয়া দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য এবং দেশের আইন শৃঙ্খলা বিনষ্টের জন্য আওয়ামী লীগের এ সমস্ত দালালরা সর্বদাই সচেষ্ট রয়েছে। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এত সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। এছাড়া ভারত সহ বিভিন্ন দেশে পলাতক আওয়ামী নেতা ও এসব সরকারি কর্মকর্তারা নিজেদের অপকর্ম ও দুর্নীতি ঢাকতেই মূলত এসব ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।